আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল কি এটা জানেন না যে তিনি এটা করতে পারেন না? আমি ফৌজদারি কার্যবিধি অসীম ভাই, আমি ফৌজদারি কার্যবিধি যতটুকু আপনি তো ম্যাজিস্ট্রেট ছিলেন, আমি ফৌজদারি কার্যবিধি যতটুকু বুঝি, আমি যদি ফৌজদারি কার্যবিধি যতটুকু বুঝি, মাঠে যেটা হইতেছে সেইটা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তার আরো দুইজন উপদেষ্টা নিয়ে মনিটর করবেন। দ্যাট অ্যালার্মস এ বেল, এর সাংঘাতিক রকমের ঘন্টা। কিন্তু আপনি কিন্তু কোর্টে এইটাকে আপনি মানে পার করতে পারবেন না, কিন্তু যদি বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার হয় আপনি এটা করতে পারেন না। এবং এটা আপনি নাম দিতে পারেন না যে আপনি মনিটর করতেছেন, আপনি খোঁজ রাখতে পারেন, আপনি নাম দিতে পারেন না। আপনি একজন প্রথিতযশা ফৌজদারি লয়ার, আপনি জানেন যে তাহলে এটার কি মিন হয় সেটা তো আপনি বুঝতে পারতেছেন। মানে আমি কি এটা ভিডিও গেম দেখতেছি, আমি এখানে বৈশা বৈশা ওরে কমুক গুলি কর অথবা গুলি করিস না না। এখন দেখেন ক্যান দে ডু দ্যাট, মানে আপনি আমারে বলেন ক্যান দে ডু দ্যাট? না, এই বিষয়টা আমি আসলে মনে করেন যে আমার মন্তব্য করার খুব একটা বেশি কিছু নাই। এটা মানে কিভাবে আমি বলবো, আমি আসলে আমার নিজের আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই, আপনার কাছে কি মনে হয় এটা কি হয়? মানে ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট এদের কি স্পেসিফিক দায়িত্ব এই কারণে দেওয়া হয় যে ওই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা যেরকমই হোক তারা সিদ্ধান্ত নেবে, তারা এটার মধ্যে এটা করবে। এইটার ক্ষেত্রে তিনজন এখানে বৈশা বৈশা অনেকগুলি স্ক্রিন দিয়ে তিনজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এটা দেখতেছেন। এটা যদি লত পয়েন্ট আপনি কোশ্চেন করেন কোর্টে, তাহলে এটার অবস্থা কি হবে? আপনি কোনোভাবে এটা জাস্টিফাই করতে পারবেন? মাসুদ, আপনি যদি একটু আমাদেরকে আলো দেখাইতেন। আলো হচ্ছে এখানে যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক নেই। তো আপনি যখন বাঁচবেন না বা আমার নাগরিক যখন হুমকির মুখে পড়ে, তখন সকল আইনের ঊর্ধ্বে গিয়ে তো এটা দায়িত্ব হয়ে যায়। তখন ওখানে যারা ফোর্স থাকেন তারা নাগরিককে বাঁচাবার প্রশ্নে যা করা দরকার সেটা তারা করবেন। ওখানে তো উচ্চপদস্থ একটা আছে, কমিটি থাকে, তাদের তো একটা ক্যাডার সিস্টেম তাদের তো আছে, যে অমুকে হলে অমুক, তারপরে হলো অমুক, এই ডিসিশনটা তিনি নিতে পারবেন, নিতে পারবেন, ডিসি বলতে পারবেন। এটার জন্য তো ঢাকা পর্যন্ত তারা দেয়ালে তারা মনিটর করতেছেন। মানে একটা জায়গায় তো এবং সেখানে কে আছেন? আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল কি এইটা জানেন না যে তিনি এটা করতে পারেন না? করলেও এটা প্রকাশ্যে করতে পারেন না, এবং বৈশা বৈশা এখানে একটা মানে সিস্টেম করে এটা করতে পারেন না। এটা তো ওনার একটু আইন কানুন তো ওনার জানা থাকতে পারার কথা। আছেন কে? স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি এটা জানেন না। আমি মানলাম অসীম ভাইয়ের কথা শুই না যে আসিফ মাহমুদ, সচিব ভুঁইয়া এগুলি বোঝেন না, ওরা দুজন তো বোঝেন। কিরকম? আচ্ছা, যাই হোক, মাসুদ ভাই এটা নিয়ে আর কথা বলতে চাই না। আপনি তখন কবেন যে উপদেষ্টাদের পারলে জিগায়ও, ওদেরকে কেন জিগাও? উপদেষ্টাদের জিগাবো যদি পারি। আমার কাছে মনে হয় যে সবকিছুর পিছনে এই যে সবাই যদি জিজ্ঞেস করতে পারতাম তাহলে ভালো হইতো। আপনাদের জিজ্ঞেস করি, আপনারা এই জিজ্ঞাসা আমি আপনি না করলে জনগণ জিজ্ঞেস করবে না। মুশকিল কি মাসুদ ভাই জানেন? ধরেন আমি জিজ্ঞেস করতেছি, আমাকে হঠাৎ করে এনসিপির বিপক্ষে আওয়ামী লীগের দালাল, চর, সালমান এফ রহমানের কেশিয়ার ইত্যাদি 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 বানায় ফেলবে। মানে কথাই তো কওয়া যায় না এখন। আমি যে জায়গাটা বুঝতে চাইতেছি সেই জায়গাটা হইতেছে যে এই যে গোপালগঞ্জে অবৈধ অস্ত্র আমি দেখতে পাচ্ছি, তখন যে আমি লিথাল উইপন ইউজ করলাম, শুট টু কিল করলাম, সেইটার ক্ষেত্রে সরকারের মানে যে তিনজন খুব বসে থেকে সেগুলি মনিটর করতেছেন, তিন উপদেষ্টা নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা এই অর্ডারটা দিয়েছিলেন না তারা নিজের থেকে করেছেন? আপনার কাছে কি মনে হয়? আমরা তো জানি না, এটা তো মনে করেন যে অর্ডারটা কি দেয়া লাগে? দেয়া তো লাগে না। এই ক্ষেত্রে দেয়া লাগে না। আর্মির উপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, এমনকি পুলিশ, আমিও পারি। আমার যদি বৈধ অস্ত্র থাকে, আমাকে যদি কেউ অবৈধ অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করে, আমি নিঃসন্দেহে আমার আগ্নেয়াস্ত্র চালানোর জন্য তাহলে আমি কি জন্য লাইসেন্স দিলাম? ঠিক আছে, তাহলে আমি প্রশ্নটা কেন দিব? তাহলে প্রশ্নটা অবশ্যই আমি একটু উল্টা জায়গা থেকে করি। সেইটা হচ্ছে আর্মি গুলি করতেছে, লোক মারা যেতেছে, অনেক না, 4 জন 3 জন, কেউ বলে থাকেন যে আরো 2-1 জন বেশি আহত হয়ে থাকতে পারেন। সেই ক্ষেত্রে উপদেষ্টারা যখন তারা এটা দেখতেছিলেন তখন তারা মনে করছেন যে কাজটা ঠিকই আছে, মানে তারা তো এটা বন্ধ করতে বলেন নাই। দেখেন, কারো তো বলার দরকার না যে বন্ধ করেন কিংবা কন্টিনিউ করেন। তাহলে তো 3 জন বা 4 জন, তারা মনিটরিং করে কি 400 হতে পারে, তাহলে তারা মনিটরিং করে কি করতেছিলেন? 300 বা 400 হতে পারে। রাইট, তারা মনিটরিংটা কি করতেছিলেন? ওনাদের একটা দায়বদ্ধতা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে ওনাদের লোকজনদেরকে এখন অনেকে ট্রল করেন, হ্যাঁ, কি শাপলা না এপিসি, কিন্তু মানে শাপলা না ট্যাঙ্ক না, কিন্তু যাই হোক, হাওয়েভার
কন আপনারা আরো বেশি করে বলেন। আমার ঘটনা হইলো যে এই প্রশ্নটা একটু অসীম ভাই, আমি শেষ প্রসঙ্গে একটু আসতে চাই, কিন্তু এইটা বলার পরে আমি একটু মাসুদ ভাইকেও আমি এটা নিয়ে আপনি জানতে চাইবো যে আপনাদের একজন প্রথম সারির নেতা অসীম ভাই যে সরাসরি বলেছেন জামায়াতের সঙ্গে কোনো জোট হবে না, তবে এনসিপির জন্য বিএনপির দরজা খোলা থাকবে। 1991 সালে আপনারা জামায়াতের সহযোগিতায় বিএনপি সরকার গঠনের সুযোগ পেয়েছিল, 2001 সালে সরাসরি জোটবদ্ধ ছিলেন আপনারা, বহুবার জামাতের সাথে আপনারা ছিলেন। এইবার আপনারা এই ঘোষণা দিচ্ছেন জামায়াতের সঙ্গে কোনো জোট হবে না, এনসিপির জন্য দরজা খোলা। আপনারা কি রাজনৈতিকভাবে জামায়াত থেকে এনসিপির সঙ্গে কাছাকাছি বেশি, নাকি এনসিপিকে আপনার কথায় বা আপনাদের দলের নেতাদের কথা, আপনার উপর আমি ইয়া চাপাতে চাই না যে এনসিপি যেহেতু একটু 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 বয়স কম, তাদেরকে বেশি কন্ট্রোল করা যাবে এবং জামায়াতকে কন্ট্রোল করা যায় না, সেজন্য জামায়াতের জন্য দরজা বন্ধ রাখছেন, ওদের জন্য দরজা খোলা রাখছেন, ব্যাপারটা কি এরকম কিনা অসীম ভাই? না, রাজনীতিতে কেউ কাউকে কন্ট্রোল করুক এটা আমি কখনো চাই না, কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করেন। 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে জামাতের আপনার জোট গঠন না হলেও দৃশ্যমান একটা অ্যালায়েন্স ছিল। আবার 1996 সালে বাংলাদেশ জামাত ইসলাম আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে। আবার 2001 সালে জোট হয়েছে, 4 দলীয় জোট হয়েছে, আন্দোলন একসঙ্গে হয়েছে, যুগপৎ আন্দোলন হয়েছে, জোটের আন্দোলন হয়েছে, একটা পর্যায়ে এসে মনে করেন যে একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু আন্দোলনটা একই ইস্যুতে হয়েছে, প্ল্যাটফর্ম হয়তো বা ভিন্ন ছিল। রাজনীতিতে শেষ কোনো কথা নেই, শেষ বলে কোনো কথা নেই। এনসিপির সঙ্গে যে কথাটা বলা হয়েছে, তারা যে অপেক্ষাকৃত তরুণ, সে কারণে হয়তোবা তাদের ওই যে বললাম যে তারা ঝরে পড়ুক, এটা তো আমি চাই না। তাদেরকে আমার ধরে রাখতে হবে, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাদের মধ্যে অনেক সম্ভাবনার আপনার আছে, আমি বলবো যে সম্ভাবনার দ্বার তাদের মধ্য দিয়ে উন্মোচন হতে পারে। জামাতের মধ্যে সে কারণে না, আমি আপনাকে দেখেন, আমি একটা কথা বলি, ক্ষমতায় তো মানে জনগণ চাইলে তো জামাতকেও ক্ষমতায় আনতে পারে, বিএনপিকেও আনতে পারে। কথার কথা বলছি, সম্ভাবনা প্রত্যেকটা জায়গায় আছে। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, যেই হোক না কেন, সম্ভাবনাটা প্রত্যেকটা জায়গায়, কারণ সরকার এবং বিরোধী দল বাদে তো আর সংসদ হবে না। তো সম্ভাবনার তো চূড়ান্ত জায়গাটাই হচ্ছে মনে করেন যে একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা সংসদ, যেখানে মনে করেন যে বিরোধী দল থাকবে, কিন্তু কেউ বিরোধী দলে চলে গেলে তার সম্ভাবনা শেষ, এটা তো আমি মনে করি না। এটাকে নিয়েই তো আমাদের একটাই, আমি একটা ইস্যু শুধু টানবো। আপনি যারা শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি একটা প্রতিবাদ জানিয়েছেন, সোচ্চার ছিলেন, আবার কক্সবাজারের ঘটনায় কেন ছিলেন না? আমি শুধু এই জায়গাতে একটু বলি যে ওই পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে 3 জন মানুষ দায়ী, তাদের নাম তাদের পরিবার থেকে বলা হয়েছিল, যে তার মামাকে ডেকে নিয়ে গেছিলেন তাকে আসামি করা হয়নি, এবং যে দুজনের সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্ব, তারা কিন্তু এই ঘটনাগুলি ঘটাননি, অন্যরা ঘটিয়েছেন, অথচ তাদেরকে পুলিশ আসামি করেনি কিংবা তাদেরকে গ্রেফতার করা হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 2 জন নেতাকে প্রথমে গ্রেফতার করেছেন, যাদের সঙ্গে এই অপরাধের কোনো সংশ্লিষ্টতা নেই, যেটা ভিডিও ফুটেজে এসছে। সো আমরা ইনস্ট্যান্টলি আমাদের একটা প্রবলেমটা হয় কি, আমরা রিয়াকশনটা দেখিয়ে ফেলি কিংবা কাউকে এক্সপোজ করি, এবং সেই এক্সপোজ করতে গিয়ে আমি বিগত 15 বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা তারেক রহমানকে নিয়ে রাজনৈতিক চরিত্র হনন, ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়েছিল পলিটিক্যালি, না কিন্তু মানে আপনি বিএনপির বড় নেতা, আপনি খালি বিএনপির মতোই কথা কইতেছেন। আপনি যে বলতেছেন যে এইটা চরিত্র হরণ, গালাগালি, জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপি এতদিনের একসঙ্গের জোট সঙ্গী তাদেরকে কি না কি বলছে। ধরেন একজন মুসলমান হিসাবে সবচেয়ে বড় গালি হচ্ছে মুনাফেক, তো প্রথম গালিটা তো রিজভি বেনাকে জানি মুনাফেক দিয়ে শুরু করছে না? দেখেন, প্রত্যেকটা টার্মের কিন্তু একটা ভেরাসিটি থাকে, না আমি ওই কথাটাই বলছি। দেখেন এই কথাটাই আমি বলছি যে কাউয়া কাউয়া কাউয়ার পরে যে ওয়ার্ডটা এসছে স্ল্যাং হিসেবে এসছে, খুব বাজে। কার বিরুদ্ধে এসছে? যে এই মানুষটা 15-16 বছর নির্যাতনের শিকার, মজলুমদের প্রথম সারির জামাত ইসলামী করছে না এনসিপি করছে? আপনারা কি কাউকে পাইছেন? আমি বলছি, দেখেন আপনি এই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, এটা তো আওয়ামী লীগও করে থাকতে, আমি আপনাকে বলেন না, এই কারণে আমি বলছি সেটা আওয়ামী লীগও করে থাকতে পারে, অন্য যে কেউ করে থাকতে পারে, কিন্তু সেটাকে আপনার প্রোটেস্ট করার দায়িত্বটা তাহলে কাদের?
আচ্ছা, যে রাজনীতি যারা মনে করেন যে ফেসিস্টের বিরুদ্ধে যারা রাজনীতিটা করেছে তাদের তাহলে এই বিষয়টা আসা উচিত ছিল, তাদের থেকে আসা উচিত ছিল, কিন্তু তারা কি করেছেন, উস্কে দিয়েছেন সুবিধাটা নেয়ার জন্য। আপনি এই কাজটা করে দেখেন, খালেদ ভাই আমি আপনাকে দুটো গালি দিয়ে কিন্তু খালেদ মহিউদ্দিন যে জায়গায় চলে গেছে, খালেদ মহিউদ্দিনকে টেনে নামাতে পারবো না, আপনি আমাকে টেনে নামাতে পারবেন না। বিএনপি আমার যদি এমপি নমিনেশন নাও দেয়, আমি মনে করেন যে উকিল, আমি উকিল হিসেবে আমি আসি, সেটা অসুবিধা নাই, টেনে নামানোর সুযোগ নাই। রফিকুল ইসলাম মাসুদকে কেউ টেনে নামাতে পারবেন না, যে জায়গায় চলে গেছেন সে জায়গাতে থাকবেন, প্রয়োজনে বরং উপরের দিকে যাবেন। কিছু কিছু বিষয় থাকে বাস্তব, যেটা মানতেই হবে। অসীম ভাই, ইউনিভার্সিটিতে আমরা মানে আমি আপনাকে দেখছি, যদিও আলাদা দল করতাম কিন্তু প্রতিপক্ষের ভূমিকাও ছিলাম, কিন্তু আপনাকে দেখা হয়েছে। শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বেশি দেখি নাই। মাসুদ ভাই বোধহয় আমাদের চেয়ে একটু বয়সে ছোট হবেন, কিন্তু আমাদের দর্শকরা একটি প্রশ্ন করেছেন, উনি তো ডাক্তার মানুষ, জি জি জি, আমাদের থেকে বেশি ব্রেইনি ছিলেন। অবশ্যই অবশ্যই সেইটা তো, কিন্তু মাসুদ ভাইকে নিয়ে আমাদের দর্শকের অনেক প্রশ্ন। একটা পয়রাশোটাই অসীম ভাই, তাহলে বুঝবেন মাসুদ ভাই এটা যদি একটু রেসপন্ড করতেন। আমাদের একজন দর্শক রানা আহমেদ, উনি ছাড়াও আরো বেশ কয়েকজন প্রায় একই ধরনের মেসেজ পাঠিয়েছেন। আমি একটা পড়ে শোনাই। রানা আহমেদ তিনি বলছেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে আমাদের যে অস্ত্র আছে তাই দিয়ে পুরো প্রশাসনকে এক সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারবো। এটার ব্যাখ্যা দিতে বলেন, অস্ত্র দিয়ে কি করে? শফিকুল মাসুদ ভাই আপনি এটা বলছিলেন নাকি? আসলে এত অস্ত্র আছে আপনার? আমাদের ওই যে একটা খারাপ শব্দ আর কি, সিনেমায় বলা হয় না, কাটপিস ব্যবহার করা হয়, এটা হচ্ছে একটা কাটপিস ভিডিও। এটা অনেক আগে, আমি এটা 2006-এ নরসিংদীতে একটা বক্তব্য রেখেছিলাম। নরসিংদীর বক্তব্যটা, পুরো বক্তব্যটা মানে আমার জীবনে বলা যায় যে প্রথম যে বক্তব্যটা ভাইরাল হয়, ভাইরাল মানে যেটা বেশি শুনে লোকেরা, সেটা হচ্ছে আমার নরসিংদীর 2006-এর এই বক্তব্যটা। আমি তখন শিবিরের কেন্দ্র সভাপতি ছিলাম, ওখানে একটা কৃতি ছাত্র সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। আমি সেখানে বলেছিলাম যে ছাত্রমৈত্রী অংশটুকু কেটে দিয়েছে, অর্থাৎ ছাত্রমৈত্রী বলেছিল যে আমাদের শুধু শেরেবাংলা হলে যে অস্ত্র আছে এটা দিয়ে পুরো রাজশাহী মহানগরীকে আমরা কন্ট্রোল করতে পারবো। এই মৈত্রীটুকু কেটে দিয়ে বাকিটুকু কাটপিস হিসাবে লাগিয়ে দিয়েছে। তো রাইট, তো এইটা আমি যিনি পোস্ট করেছেন আমি তাকে বলবো যে আমার নরসিংদীর সেই ফুল ভিডিওটা সার্চ দিলে এটা পাবেন এবং সেখানে শুনে নেবেন। এটা বেসিক্যালি আমি তখন বলেছিলাম যে ছাত্রমোর্চা আমাদের বিরুদ্ধে মাইকিং করে ডিক্লার করেছিল যে আমরা শুধু শিবির জামাত না, টোটাল প্রশাসনকে আমরা চ্যালেঞ্জ করার মতো ক্যাপাসিটি রাখি এবং এত তারিখ এতটার সময় ছাত্র শিবিরকে নির্মূল করার জন্য আমরা আসতেছি, যদি পারি তারা যেন আমাদেরকে ফেস করে। মাসুদ ভাই, দিস ইজ মেসেজ। মাসুদ ভাই, আপনার জন্য শেষ প্রসঙ্গ, সেইটা আমি একটু অসীম ভাইকেও একটু জানতে চাইবো। সেটা হচ্ছে ঢাকায় আন্তর্জাতিক জাতিসংঘের মানবাধিকার কার্যকরের মানে কার্যালয়ের বিষয়টি অনেকখানি এগিয়ে গেছে, কিন্তু এর প্রতিবাদ করছে ইসলামী আন্দোলন ও হেফাজত ইসলামী। আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি প্রতিবাদটা, আপনাদের সঙ্গে কিন্তু আসলে পাশ্চাত্য দুনিয়ার বা জাতিসংঘের যারা মানবাধিকার কর্মী আছে তাদের ভালো উঠাবসা আছে। তারা বাংলাদেশে এলেই, এই 15 বছর আপনারা কোনো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না, বরং কিন্তু তারা আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন। যখন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে আপনারা বসেন, তখন আপনারা কিন্তু গাজা সংকটের কথা, ইসরায়েলের বিভিন্ন নিপীড়নের কথা আপনারা তুলে ধরেন সবসময়, আমি এটা খেয়াল করি। তো 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 আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনাদের আমির গতকাল দলীয় প্রতিনিধি নিয়ে চীন সফর করে দেশে ফিরেছেন, সেখানে উইঘুর মুসলিমদের নিয়ে আপনারা কোনো কথা বলেছেন কিনা, এটা এক। আর দুই হচ্ছে এই যে জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয় করার বিষয়টা নিয়ে আপনারা যে প্রতিবাদ করছেন, সেটা কেন করছেন আসলে? আর যদি আপনি এক লাইন বলতে চান সেটাতে আপনি বলতে পারেন, বিএনপি যে আপনাদেরকে আর জোটে সঙ্গী রাখতে চায় না, এতে আপনারা খুব দুঃখী কিনা, কষ্ট পেয়েছেন কিনা? প্রথম কথা হচ্ছে যে জামাত ইসলামী তো এখনো পর্যন্ত কারো কাছে কোনো অ্যাপ্লিকেশন করেছে বলে আমার জানা নাই যে আমরা আপনাদের সাথে জোটে যেতে চাই, না হলে তো আমাদের অস্তিত্ব বিলীন প্রায়। আমি ঠিক জামাতের কেন্দ্রের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটিতে আছি, মহানগরীর সেক্রেটারি হিসেবে আছি, একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার জানা নেই যে এরকম কোথাও কোনো অ্যাপ্লিকেশন বা আবদার আমরা করেছি। সুতরাং রিজেক্ট করার তো প্রশ্ন আসবে তখন যখন আপনি আবদার করবেন। আমরা এরকম আবদার এমনি মানে আপনারা কষ্ট পাইছেন কিনা? না মানে নাকি খুশি হয়েছেন? খুশি হয়েছেন এটাও বলেন যে বিএনপি কেসে আমরা খুশি হয়েছি। খালেদা কেউ যখন বলে যে মানে আমার বউ তালাক হয় নাই, তার মানে কি? তার মানে হলো বিয়ে হয়েছে আর কি। তো আপনি আমাকে যখন বলেন যে আপনি আমাকে নিবেন না, তার মানে বুঝায় না যে আমি কোথাও একটা আবদার, এরকম কোন আবদার করে নাই জামাত ইসলামী, আর কোন আবদার করে নাই।